আচ্ছা, তাপগতিবিদ্যার সেকেন্ড ক্লাস আজকে। এর আগে আমরা দেখছিলাম যে কি কি হবে, কোন একটা উৎস থেকে কি করা হবে, তাপ গ্রহণ করা হবে, গ্রহণ করার পরে কি মাঝখানে কিছু কি করা হবে বলেন, কাজ করা হবে। কাজ কতটুকু করা হবে? বাজারের জন্য নিচে হচ্ছে ৩,০০০ টাকা, এটা নেওয়া হয়েছে। বাজার করার পরে ১,০০০ টাকা ব্যাক করে দিচ্ছে, তাহলে বাজার করা হয়েছে কত টাকা? ২,০০০ টাকা। তো তাপ নেওয়া হয়েছে Q1, Q1 নেওয়ার পরে আবার যতটুকু রয়ে গেছে সব কাজে লাগে নাই, ওটা আমরা কি করি, তাপকে গ্রাহক যে তাকে আমরা কি করলাম, দিয়ে দিলাম। লাস্ট ক্লাসে করছো না, হতে পারার কথা। তাহলে কতটুকু কাজ করা হলো? Q1 মাইনাস Q2, এটা হচ্ছে সিঙ্ক বা যেটাকে আমরা কি বলি, তাপ গ্রাহক। আর এটা হচ্ছে তাপকে উৎস, যেটাকে আমরা কি বলি, সোর্স। এটা হচ্ছে সোর্স, উৎস। আর এটা হচ্ছে হলো কি, সিঙ্ক, যেটা গ্রহণ করবে। এবং আমরা বলছিলাম যে বস্তুটা যে তাপমাত্রা যত বেশি, সে তত বেশি কি করতে পারে, তাপ দিতেও পারে, নিতেও পারে। তো এবং এই কনসেপ্টটা হচ্ছে কোন তাপমাত্রার সাথে রিলেটেড? কেলভিন তাপমাত্রার সাথে। কিউ কিউ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে হলো টি, বা কিউ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক ইনটু টি, বা কিউ বাই টি হচ্ছে হলো কি ধ্রুবক। এখান থেকে আমরা কি লিখি যে Q1 বাই T1 যদি হয়, তাহলে পরবর্তীতে হচ্ছে কি Q2 বাই কি হবে, T2 হবে। আমরা এভাবেও লিখতে পারি, আর যে এটা যে Q1 ডিভাইড বাই Q2 যদি লিখি তখন কি হবে, T1 বাই কি T2। এখন কর্মদক্ষতা যেটা আছে, কর্মদক্ষতা কি ছিল, যতটুকু তাকে বাজার করতে দিলাম আর কতটুকু সে খরচ করছে, শতকরায় প্রকাশ করলে 100% দেয়া লাগে। তার মানে হচ্ছে কি Q1 মাইনাস Q2 ডিভাইড বাই কি Q1 ইনটু 100%। আরেকটা চলবে, লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। এখান থেকে আমরা লিখতে পারি Q2 ডিভাইড বাই Q1 লিখতে পারি ইনটু 100%। 1 মাইনাস Q2 বাই Q1 কে কি লেখা যায়, এখানে Q1 বাই Q2 হচ্ছে T1 বাই T2, উল্টে গেলে কি হবে, Q2 ডিভাইড বাই কি Q1 ইকুয়াল টু T2 ডিভাইড বাই কি T1। T2 ডিভাইড বাই T1 ইনটু হচ্ছে হলো কি 100%, ইনটু 100%। গেলা দুইজন, আসলে একজন কাহিনী ওর বাসায়। আল্লাহ, কি ইয়ে করা নাই তো, ভালো করে ফটোকপি করা নাই, মানে প্রথম 5টা আসে নাই। আচ্ছা, অসুবিধা নেই, পরে দিয়ে দিবনি, এখন আপাতত রাখ। শেষ। আচ্ছা, এই পার্টটা তুলনামূলক মানে ইজি বলা যায়, দেখবেন যে সহজ লাগতেছে আপনাদের কাছে।
দেখেন প্রথম যে কোশ্চেনটা আছে 6 নাম্বার, যেহেতু এর আগেগুলা আসে নাই কপিতে, আমরা 6 থেকে শুরু করি। কার্নো ইঞ্জিন কি বলছে? 500 কেলভিন তাপমাত্রায় উৎস হতে 1200 জুল চাপ বহন করে। বলুন তো কি কি দেওয়া আছে? লাবণী বলো কি কি দেওয়া আছে? সুজানা বলো কি কি দেওয়া আছে? T1 দেওয়া আছে। T1 এর মান কত? 500 কেলভিন। তারপর আর কি দেওয়া আছে? তাপ উৎস হতে গ্রহণ করছে 1200 কত 50 জুল। আর Q2 হচ্ছে কত? তাহলে T2 বের করা যাবে না? সহজ না অনেক? আচ্ছা, এরপরে বলা আছে তাপ উৎস ও তাপ ড্রপ উভয়ের তাপ শক্তির পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব। আচ্ছা, গুরু কটা আপনার করে গুরুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলছো। না, আমি আনসার আলাদা শীট বানাবো, হ্যাঁ। ওটা হচ্ছে হলো যে রেডি করতেছি। তোমাদের ম্যাথ ফিজিক্স যাই বলো সবগুলা, ম্যাথগুলো তো অবশ্য ক্লাসে দিয়ে দিই, ক্লাসে আনসার থাকবে, ওই শীটের মধ্যে আনসার আছে। আর ফিজিক্সে যত শীট দিচ্ছি সবগুলো আলাদা একটা ইয়ে করে তোমাদের কপি করে দিয়ে দিবে, কপি করে দিয়ে দিবে, তারপর ধরে দেবে। T2 কত আসে? আচ্ছা, কর্মদক্ষতা বের করেন। কর্মদক্ষতা কত হয়? ঘোড়ার ক নাম্বারে প্রথমে কর্মদক্ষতা বের করেন। কর্মদক্ষতা দুইটা ফর্মুলা দিয়ে বের করা যাবে, কারণ T1 T2 Q1 Q2 সবই আছে। যে কোনো একটা ফর্মুলা দিয়ে বের করলে হবে। তাপ দিয়ে করলে হবে, তাপমাত্রা দিয়ে করলে হবে, সেম আসবে মানে। আসে? কর্মদক্ষতা কত পার্সেন্ট আসছে? ফর্টি 44% আছে, তাই তো? তাহলে নতুন কোন কর্মদক্ষতা? ওরা বলছে 20% বাড়াইতে বলছে। তাহলে ইটা প্লাস হচ্ছে 20%, তাহলে 40% প্লাস হচ্ছে 20% ইকাল টু কত? 60%। কত পার্সেন্ট? 60%। 44। এখন ওরা আমাদেরকে এখানে একটা উক্তি দিচ্ছে। উক্তিতে হচ্ছে
তাপ উৎস ও তাপ গ্রাহক উভয়েরই তাপ শক্তি মানে তাপমাত্রা পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব। এই ধরনের কথা যদি বলে তখন আমরা হচ্ছে যে একবার যেটা করব যে উৎসকে ফিক্সড রাখবো, সিঙ্ক মানে তাপ গ্রাহকের পরিবর্তনটা বের করবো, নতুনটা কথা আসে। আবার আবার কি করব, তাপ গ্রাহকের তাপমাত্রা ঠিক রেখে উৎসের তাপমাত্রা নতুন তাপমাত্রা বের করবো। এটা এটা বেশি সবগুলো ম্যাথে এই টাইপের আছে, 10% বাড়ানো। দেখো তোমাদের বাকি যে ম্যাথ আছে, এখন যে ম্যাথটা করা হয়েছে এই ম্যাথটা করা হইলে বলা যায় যে এই পার্টটা প্রায় শেষ। কারণ আজকে নতুন টপিকে যাবো না, আজকে এটা দিয়ে করবো, তারপর আর কি বলতেছি আর কি। একটা ভালো করে বুঝি আমরা। তাহলে ধরে নিচ্ছি প্রথমে যে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন না করে ধরি, বা ধরিটা প্রথমে লিখতে পারি, তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎস কত, টি ওয়ান ছিল না, তাহলে টি ওয়ান প্রাইম লিখবো, টি ওয়ান প্রাইম করা হলো। তো যেহেতু তাপমাত্রা নিয়ে আলোচনা, তা আমাদের কর্মদক্ষতার সূত্র কোনটা ব্যবহার করতে হবে, তাপমাত্রাটা ব্যবহার করতে হবে, T1/T2। তবে এই T1টা কি থাকবে, পরিবর্তন হবে T2 সেম। এই যে বলে নিয়েছি যে তাপ গ্রাহকটা আমরা পরিবর্তন করতেছি না, দুইটা একসাথে পরিবর্তন করলে অনেকগুলো অপশন হতে পারে। একটাকে নির্দিষ্ট রেখে বাকি অন্যটাকে পরিবর্তন করব। কর্মদক্ষতা কত ছিল, 44। পরিবর্তন করা কেন দরকার, দরকার তো ছিল না, ওই যে ওরা কর্মদক্ষতা বাড়াই দিছে 20%। এখন আগের তাপমাত্রা রাখলে তো আর 20% বাড়বে না, বাড়বে, ওটা তো 44ই থাকবে। 60, হ্যাঁ, কর্মদক্ষতা কত, 44%। ওরা বলছে যে 20% বৃদ্ধি করা সম্ভব। প্রশ্ন দেখছে ভালো করে। তো এখন আগে তাপমাত্রা যদি রাখি তাহলে কি কর্মদক্ষতা এমনি বেড়ে যাবে? কর্মদক্ষতার সূত্র হচ্ছে কি, যে 1 - T1/T2। তো এখন T1 T2 যদি 23 থাকে তাহলে তো এটার মান 23 থাকবে, এটা তো 44 থাকবে, এটা চেঞ্জ হবে না। এখন ওরা বলছে যে কি করা যাবে, যে তাপ উৎস অথবা তাপ গ্রাহক এর তাপমাত্রা পরিবর্তন করে কর্মদক্ষতা আরো 20% বাড়ানো যায়। এই উক্তি ঠিক আছে কিনা, মানে উক্তির বৃদ্ধি করার সংক্রান্ত তথ্যটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে দেখাতে বলছে এটা ঠিক কিনা। তো আমরা আমরা করতেছি যে প্রথমে কি করলাম, যে গ্রাহক যেটা আছে এটা বললাম যে না এটা ঠিক আছে, এটা চেঞ্জ করলাম না, তাহলে উৎসটাকে চেঞ্জ করি। উৎসের নতুন তাপমাত্রা কত, T'1। আর এটা তো এটা কত হবে, এটা প্রাইম 64। এখন বুঝছি, T'1টা আমরা বের করবো। T2 কত, T2 জানো কত আসছিল, 280। দেখো এখানে কাটাকাটি করার সময় পার্সেন্ট পার্সেন্ট বাদ যাবে, আর এভাবে ভাগ করবে, 100 দিয়ে গুণ করিও না। 100 যদি এখানে আসে 0.64 হবে না, ক্যালকুলেশন সময় এভাবে করে 0.64। আর 1 - T1/280। এবং লসাগু করবো না, লসাগু না করে আমরা এভাবে করব যে T1/280 ইকুয়াল টু হচ্ছে হলো কত হবে, তাহলে 1 - 0.64 হবে। T1 ইকুয়াল টু হচ্ছে 280 ইন্টু 0.36। দেখো তো কত আসে। কত আসে, 108 না, 100 হবে না তো। আচ্ছা আচ্ছা, 100.8 কি হবে, কেলভিন না? হ্যাঁ হ্যাঁ, T' হবে, T'1। এটা এগুলা সব T' হবে, T', সবাই প্রাইম নেই, T'1। T1 কত ছিল, 500 কেলভিন ছিল, কত, 500 কেলভিন। সুতরাং উৎসের তাপমাত্রা বাড়ছে না কমছে, বাড়ছে না কমছে বলেন, কমছে। কত হয়,
399 কত 2 নাকি? তাহলে গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে উৎসের তাপমাত্রা যদি আমরা আরো 399.2 কেলভিন হ্রাস করি, এখানে বিয়োগটা ঠিক আছে? এবার উল্টা আবার দিয়ে লিখি, আবার এখন হচ্ছে কি করবো বলেন? তাপ উৎসের তাপমাত্রা কি করে পরিবর্তন না করে তাপ কি এখন গ্রাহকেরটা পরিবর্তন করবো। তাপ গ্রাহকেরটা কত হবে দেখেন। এখন হচ্ছে আমি অ্যাডভান্টেজ নিব, আপনারা হচ্ছে আবার প্রথম থেকে পুরোটা সুন্দর করে লিখবেন। T1টা হচ্ছে 500, T প্রাইম 2টা আমরা বের করব। কত আসে বলেন? তাপ গ্রাহকের তাপমাত্রা ছিল কত 280 না? এখন কত আসে? তাহলে কত এখন বলেন? টি প্রাইম 2 ছিল কত ছিল? 280 ছিল পার্সেন্টের। তবে এখানে একটা ভুল, মানে এখানে হচ্ছে কি দেখেন, এটা সম্ভব না 20% বা উক্তিটা ভুল। উক্তিটা যে ভুল, দেখি কি বলতে পারে ভুল কেন? হুম, উক্তিটা ভুল। আর 20% বাড়ানো যাবে না। তার কারণ হচ্ছে উৎসের তাপমাত্রা বেশি হইতে হবে নাকি গ্রাহকের তাপমাত্রা বেশি হইতে হবে নাকি কম বেশি হইতে পারে, কি মনে হয়? উৎসের তাপমাত্রা বেশি হইতে হবে। তো প্রথম ক্ষেত্রে আমরা উৎসের তাপমাত্রা ধরছি কত 500, আর ফিক্সড আছে কত তাপ গ্রাহক। 500টা কমে কত হয়ে গেছে? 280 কম হয়ে গেছে না? তাহলে এটা আসলে লেখার দরকার নেই। মানে এখানে আপনাদের কত আসছিল, আপনাদের এখানে আসছিল কত 100 কত আসছিল না, যে এটা আসার পরে টি প্রাইম মান হচ্ছে হলো কি 100.8 কেলভিন, যেটা কি 280 চেয়ে কি কম। বেশি হলে, বেশি যদি হইতো 280 বেশি হলে তখন বলতাম হ্যাঁ 500 মাইনাস ওই মানটা এত কমাতে হবে। বুঝেছি কথা? কারণ উচ্চ তাপমাত্রা বেশি হবে সে দিবে, আর যে গ্রহণ করবে তার তাপমাত্রা কম হবে, তাহলে চিনতে পারবে না। এবার আসেন টি প্রাইম 2, এটা কি হয়ে গেছে বলেন? উৎস থেকে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। যাওয়া সম্ভব? এখানে এবার এখানেও কি লিখবো যাওয়া সম্ভব। তাহলে উক্তিটা কি মিথ্যা উক্তি দিচ্ছে। মিথ্যা উক্তি লিখলে কিন্তু 70 নাম্বার পাবেন, উনাকে যদি মিথ্যা প্রমাণ করতে পারেন।
ওই বিয়োগ বিয়োগ আর লেখা লাগবে না, বিয়োগ তখনই করতাম, খেয়াল করি বিয়োগটা তখন করতাম। সাপোজ হচ্ছে হলো যে 500 ছিল, আসছে হচ্ছে হলো মনে করেন 350, কত 350 নতুন, তখন সমস্যা আছে? স্টিল তখন হচ্ছে হলো কি 280 এর চেয়ে কি বড়, তখন আমরা বলতাম যে না ঠিক আছে, তা এই যে 150 কেলভিন কমাইতে হবে। কথা ক্লিয়ার? কিন্তু এখানে আসছে হলো কি তাপ গ্রাহক এসেও কমে, তাহলে তো ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, ইঞ্জিন চলবে না, ইঞ্জিন কাজ করবে না। তাহলে চাইলেই তো আর হয় যায় না, আপনি মনে করেন যে একজন হচ্ছে 30 কেজি বোঝা মাথায় নিতে পারে, এখন আপনি খাওয়াই দেওয়ায় হচ্ছে হলো তাকে বলে যে এবার তুমি 70 কেজি নাও, আপনি তারা ভালো মতো খাওয়াই এনে খাওয়া হয়তো 30 টাকা কি 35 বা 40 নিতে পারে, কিন্তু 70 কেজি তো পারা সম্ভব নাও হইতে পারে, ঠিক না? কথা ক্লিয়ার? এবার নিজের একটা করেন। 7 নাম্বার পরটাই করেন, 7 নাম্বার। T1/T2 হলে তো কর্মদক্ষতা একের বেশি হয়ে চলে। হ্যাঁ ঠিক আছে, 516.67।
ভুল করছিলেন? ও আচ্ছা, হ্যাঁ, এই জন্য তো মানগুলো এলোমেলো আসছে। কিন্তু আগেরটা তো সব করে আবার নতুন করে করতে হবে। এই আমাদের আগের ক্যালকুলেশন তো ভুল হয়েছে। এটা আপনারা যেটা করছেন ওটা টি টু বাই কত, টি1 ইন্টু 100%, এটা 44 ঠিক আছে নাকি? ঠিক আছে, হ্যাঁ, পরের গুলা ভুল করছি আমি। কত আসে? তোমরা আগেরটা একটু কারেকশন করে দেখো। মাঝখানে দরকার লাইন স্কিপ করো আর কি, মানে এখান থেকে শুরু করে এই লাইনটা দেখে ডাইরেক্ট হচ্ছে এখান থেকে এটা লিখে না, বাকিটা তো বুঝতে দেখে আসছে। আগেরটা আমরা ফর্মুলা উল্টা পাঠিয়ে দিচ্ছি। দেখো তো এটা কত আসে, 280 ভাগ 0.36। এখন তার সমস্যা নেই, কারণ এখানে উৎসর তাপমাত্রা কি করছে, আরো বাড়ছে। সুতরাং উৎসের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে 500 নাকি, মাইনাস হচ্ছে 500, তাহলে কত হবে 237 কত 78 কেলভিন। তাহলে সম্ভব? আনসারগুলো দেখে তো আমার কাছে ওই জন্য উল্টো ভালো লাগছিল যে এরকম তো কখনো ম্যাথ দেখিনি। সব সব লেখার দরকার নেই, মানে এই লাইন লেখার পরে ডাইরেক্ট এটা লিখে ফেলেন, এই লাইনটা লেখার পরে এটা লিখে ফেলেন। এবার হচ্ছে আচ্ছা, এটা এটা দেখেন, এটাতে সেই ক্ষেত্রে কি হবে,
গুণ করলে কত আসে? তাহলে গ্রাহকের তাপমাত্রা কি করতে হবে? 280 মাইনাস হচ্ছে 180। হ্রাস করতে হবে। তাহলে উত্তরে আমরা যে বিশ্লেষণ করতে পারি যে তাপ উৎসের তাপমাত্রা যদি 277.7 কেলভিন বৃদ্ধি করি, অথবা গ্রাহকের তাপমাত্রা যদি কি করে 100 কেলভিন হ্রাস করি, তাহলে হচ্ছে ক্ষমতা কি কর্মদক্ষতা 20% কি বৃদ্ধি পাবে। 7 নাম্বার কি পুরোটা পারছেন? আচ্ছা, উৎসের তাপমাত্রা কত আসছে? 500 কত জানি আসছিল? হয়ে গেছে? কত গুণ হয় তাপমাত্রা? তাহলে প্রথমে কত ছিল? ভাগ করেন, তাহলে ভাগ করলে কত হয়? তার মানে তো ভাই 3 গুণ না? 3 গুণ থেকে বেশি। তাহলে কথাটা কি ভুল না ঠিক? ভুল হবে, হ্যাঁ। দ্বিগুণ করতে হবে, মানে প্রায় 3 গুণ বাড়াইতে হবে। শেষ, ক্লাস এখানেই শেষ। ঠিক আছে, আজকে এটুকুই থাকুক। আপনারা শীট দেখেন, চেষ্টা করেন। আর বাকি যে পেজটা আছে দেখে কালকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করুন।